গতকাল থেকে তাণ্ডব চালাচ্ছে এখন পর্যন্ত। এক নজরে কিছু তথ্য একটু দিয়ে আসবো, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আমরা শুরুতে একটু যেতে চাই যে ঘূর্ণিঝড় রিমাল, সেটি আসলে গতিপথ কী ছিল, এখন সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল কিন্তু গতকালকে 17 এবং 18 নম্বর বুলেটিন থেকেই আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বারবার করে জানাচ্ছিল যে এটি কীভাবে কী করে যাবে। ঘূর্ণিঝড়, তার আগে আমরা একটু জেনে আসি যে এই যে রিমালের তাণ্ডবে আসলে এখন পর্যন্ত কি হয়েছে। জলোচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে প্লাবিত হয়েছে উপকূলের অনেক এলাকা, যেমনটা একেবারে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বাঁধ ভেঙে গেছে বিভিন্ন এলাকার। সেখানে বাঁধ ভাঙা এলাকাগুলোর মধ্যে যেমন সহকর্মী আলামিন হোসেন বলছিলেন যে প্রায় 13-14 কিলোমিটার শুধু পটুয়াখালীতে ভেঙেছে, সাতক্ষীরায় বিধ্বস্ত হয়েছে, বাগেরহাটের শরণখোলায় বিধ্বস্ত হয়েছে, ঘষিয়াখালী চ্যানেলের পাশে অর্থাৎ রামপাল এবং মোংলার বিভিন্ন এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, দাকপে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই বিভিন্ন এলাকার বাঁধ মূলত বাতাস তাড়িত জলোচ্ছ্বাসের কারণেই কিন্তু বেশিরভাগ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেমন দীর্ঘ সময় ধরেই এগুলোতে পানির ঝাপটা, বাতাসের ঝাপটা লেগেছে। পটুয়াখালীতে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 111 কিলোমিটার, গতকাল রাতেই কিন্তু এটি জানিয়ে দেওয়া হয়েছে। খুলনার কয়রায় 83 কিলোমিটার রেকর্ড করা হয়েছে, পটুয়াখালীর আরেক জায়গায় 93 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছিল, এবং যার কারণে বলা হচ্ছিল এটি প্রবল ঘূর্ণিঝড়। অতি প্রবলের জায়গায় যায়নি, প্রবল ঘূর্ণিঝড় কিন্তু এই কারণেই বলা হচ্ছিল। সুতরাং ঘূর্ণিঝড়ের যে প্রভাব এখন পর্যন্ত রয়েছে, অনেক জায়গায় বাতাসের গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এখনও কিন্তু প্রবাহিত হচ্ছে বলে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছেন। আমরা যদি এর পরের খবরে যাই, আমরা যদি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে এরই মধ্যে আমরা প্রায় কিন্তু 10-11 জনের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাছ পড়ে, এরপরে আমরা দেখতে পেয়েছি যে ঘর চাপা পড়ে অনেক মানুষ কিন্তু হতাহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ভোলা, পটুয়াখালী এবং বরগুনা, ওই সমস্ত এলাকাগুলোতে। আমরা পটুয়াখালীর বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম যে পানি ওঠার সাথে সাথে বাতাসের গতিবেগে বিদ্যুতের তার এবং যেই গাছের ডাল ভেঙে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সুতরাং ঝড়ের গতিবেগের সাথে এই ধরনের কর্মকাণ্ড হবে, এটি গতকাল আবহাওয়া অধিদপ্তর বলেছিল, এবং এই কারণে স্বেচ্ছাসেবী সহ রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছিল। আমরা গতকাল থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, কিন্তু ঝড়ের সময় আসলে কিছু করারও থাকে না, আবহাওয়া অধিদপ্তর বলেছে, এবং একই সাথে বিদ্যুৎ বিভাগ নিরাপত্তার কারণে মোটামুটি উপকূলে 16-17টি জেলাসহ একটা বড় এলাকা জুড়ে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কোনো জায়গায় আসলে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কারণ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ছাড়া বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না, যার কারণে মোবাইল নেটওয়ার্কেও কিন্তু সমস্যা হচ্ছে। সেই বিষয়টি আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। যেমনটা একটু আগে আমার সহকর্মী আদিলুর রহমান ঢাকার আগারগাঁও থেকে জানাচ্ছিলেন যে মেট্রো রেলের কারণে সকালের দিকে আবহাওয়ার কারণে মেট্রো রেল চলাচল কিন্তু খানিকটা বিঘ্নিত হয়েছে ভারী বৃষ্টির কারণে। এখন অবশ্য চলাচল স্বাভাবিক হয়ে গেছে। তো সব মিলিয়ে আবহাওয়া এবং ঝড়ের যেই ক্ষয়ক্ষতি এবং এর প্রভাব এই সকালের পরে এই দুপুর পর্যন্ত, এই 8-9 ঘন্টায় আমরা এখন পর্যন্ত মোটামুটি এই ছিল আমাদের কাছে তথ্য।